ডিয়ার ফ্রেন্ড, আজকের এই ভিডিওতে আমরা খুব সহজে প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীকে কিভাবে ভাগের ধারণা দেওয়া যায় আমরা খুব স্বল্প সময়ে খুব সহজ কৌশলে শিখে নেব। আর তার সঙ্গে সঙ্গে যদি এই ভিডিওটা মাত্র একবার দেখে কয়েকবার তোমরা প্র্যাকটিস করো, তাহলে তোমরাও তোমাদের ইন্টারভিউ বোর্ডে খুব সহজে সুকৌশলে পরীক্ষকের সামনে তোমরা ভাগের ধারণাটা দিতে পারবে। তাহলে চলো আমরা সেই ভাগের ধারণা কিভাবে ছাত্রছাত্রীদের সহজে দেওয়া যায় আমরা একটু দেখে নিই। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? বাহ, প্রত্যেকে খুব ভালো আছো, শুনে খুব ভালো লাগলো। আমিও তোমাদের মতো খুব ভালো আছি। আচ্ছা, তোমরা সবাই খেয়ে এসেছো তো? হ্যাঁ, প্রতিদিন খেয়ে আসবে কিন্তু, না হলে শরীর খারাপ করবে। আজকের ক্লাসে আমরা একটা নতুন মজার খেলা খেলবো, ঠিক আগের দিন ক্লাসে যেমন খেলেছিলাম। আচ্ছা, তোমাদের মধ্যে কে কে সেই মজার খেলাটা খেলবে একটু হাত তোলো তো। বাহ, তোমরা সবাই খেলবে, ঠিক আছে। আজকের শ্রেণী চতুর্থ। আজকের তারিখ, আচ্ছা বলো তো আজকের তারিখ কে বলতে পারবে? হ্যাঁ, ঠিক বলেছো, আজকের তারিখ 16ই ফেব্রুয়ারি 2024। বিষয়, আজকের আমরা কি বিষয় নিয়ে পড়াশোনা করব? হ্যাঁ, আজকের আমরা কি বিষয় নিয়ে পড়ব? গণিত। আজকের পাঠ, আচ্ছা আজকের পাঠ তোমরা কি কেউ বলতে পারবে? হ্যাঁ, তোমরা তো আজকের পাঠ সম্পর্কে বলতে পারবে না, কারণ আমি তো এখনো তোমাদের আজকের পাঠ সম্পর্কে বলিনি। ঠিক আছে, আমরা একটু পরে জেনে নেব। আচ্ছা বলো তো, আমরা আগের দিন ক্লাসে কি শিখেছিলাম? ঠিক বলেছ, আগের দিন ক্লাসে আমরা গুণ শিখেছিলাম। এবারে বলো, গুণ কার সংক্ষিপ্ত রূপ? হ্যাঁ, একদম ঠিক, গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ। আমরা বারবার যোগ না করে আমরা গুণ করে খুব সহজেই আমরা সমাধান করতে পারি। তাই গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ। আমরা গুণ যোগ ছাড়া আর কি শিখেছিলাম? হ্যাঁ, আমরা গুণ এবং যোগ ছাড়া বিয়োগ শিখেছিলাম। আচ্ছা, এবারে কি তোমরা বলতে পারবে বিয়োগের সংক্ষিপ্ত রূপ কোনটা? ও বলতে পারবে না, কারণ আমরা তো এখন শিখিনি। আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। বিয়োগের সংক্ষিপ্ত রূপ হলো ভাগ। ঠিক আছে, আমরা বারবার বিয়োগ না করে আমরা ভাগ করে খুব সহজে স্বল্প সময়ের মধ্যে আমরা উত্তরটা বের করে নিতে পারি, মানে আমাদের সমস্যা সমাধান করতে পারি। তাই বিয়োগের সংক্ষিপ্ত রূপ হলো ভাগ। আচ্ছা, তোমাদের কাছে কতগুলো পেন আছে দাও তো। হ্যাঁ, প্রত্যেকে পেনগুলো দাও। আচ্ছা দেখো, আমার কাছে কতগুলো পেন আছে? এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। আচ্ছা, এই ছটা পেন যদি আমি প্রত্যেককে দুটো করে দিই, তাহলে কতজনকে দিতে পারবো? দেখো, ছটা পেন। তাহলে আমরা প্রথমে কি করলাম? দুটো পেন দিয়ে দিলাম। তাহলে 6 থেকে 2 বাদ দিলে কত হবে? 4। তাহলে একজনকে দিলাম। আবার 4টে পেন থেকে দুটো পেন দিয়ে দিলাম। তাহলে আর কতগুলো পড়ে থাকবে? 4 থেকে 2 বাদ দিলে 2। আবার একজনকে দিলাম। আবার দুটো পেন আবার দুজনকে দিয়ে দিলাম। তাহলে কি আমার কাছে কোনো পেন থাকলো? থাকলো না। তাহলে কজন হলো? এই একজন, দুজন, তিনজন। তাহলে দুটো করে পেন দিলে তিনজনকে সমান ভাগে দেওয়া যাবে। আচ্ছা, তাহলে দুটো করে পেন দিলে তিনজনকে সমানভাবে পেনটা দেওয়া যাবে। আচ্ছা, যদি এখানে 6টা পেন না হয়ে যদি আরো বেশি পেন হতো, তাহলে আমাদেরকে আরো বেশি বিয়োগ করতে হতো। তাহলে কি অনেক সময় যেমন যেত, এই বোর্ডটাও ভর্তি হয়ে যেত, তাই না? আমরা কি করব না, এই সংখ্যাটাকে আমরা ভাগের মাধ্যমে পেনগুলোকে ভাগ করে দেব খুব স্বল্প সময়ের মধ্যে। আর সেই পদ্ধতিটাই আজকের আমরা শিখে নেব। আচ্ছা, আগের দিন আমরা একটা চিহ্ন শিখেছিলাম। অমৃতা বলো তো, সেই চিহ্নটা কি? হ্যাঁ, একদম ঠিক বলেছো তুমি। বাহ, তাহলে সেই চিহ্নটা কি? গুণ চিহ্ন। আজকের আমরা কি শিখবো এখন? ভাগ।
এই ভাগের চিহ্নটা কেমন? দেখো এই রকম একটা সমান দাগ টেনে উপরে একটা বিন্দু, নিচে একটা বিন্দু। ঠিক আছে, তাহলে এটা কি হলো? ভাগ চিহ্ন। তাহলে আমরা 6টা পেন দেব, তাহলে 6 লিখলাম। কতগুলো করে পেন দেব? 2টো করে, তাহলে 2 লিখলাম। এবারে আমরা যেহেতু ভাগ করছি, এই মাঝখানে ভাগ চিহ্ন লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এবারে দেখো এখানে আমরা এই যে বড় সংখ্যা 6, এই সংখ্যাটাকে ভাগ করব। এটাকে কি বলে জানো? আচ্ছা আমি বলে দিচ্ছি, মন দিয়ে শুনে নাও। এটাকে বলা হয় ভাজ্য, কারণ এই সংখ্যাটাকে ভাগ করা হবে, অর্থাৎ যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য। আর যে সংখ্যাটা দিয়ে ভাগ করা হয়, এখানে 2 দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে 2 হলো ভাজক। এবার তো আমরা ভাগ করব। দেখো এখানে 6 লিখলাম, 6কে এইরকম ঘরের মধ্যে রেখে দিলাম। তার বাইরে বাম দিকে লিখলাম কত? 2। দেখো 2 এর নামটাই কি 6 আছে? হ্যাঁ আছে না? হ্যাঁ ঠিক বলেছো, 2 3 6। তাহলে দেখো 2 3 6, আমাদের এখানে 6 থেকে 6 বাদ দিলে কত হয়? 0। তাহলে ভাগ মিলে গেছে। এবারে বলো তাহলে কতজনকে দিতে পারলাম? হ্যাঁ 3 জনকে দিলাম। দেখো কত সহজভাবে আমরা ভাগটা করে ফেললাম। আচ্ছা যদি এখানে 6টা পেন না হয়ে 7টা পেন হতো, তখন কি করতাম? দেখো এখানে তাহলে 7 লিখলাম, 7 হলো ভাজ্য। আর 2টো করে পেন দিতে হবে, তাহলে 2 হলো ভাজক। আর মাঝখানে আমরা ভাগ চিহ্ন দিলাম। এবারে 7কে ভিতরে রেখে 7-এর বাইরে বাম দিকে 2 লিখলাম। দেখো আমরা তাহলে এবারে আবার নামটা ডাকবো। 2 3 কত? 2 3 6। আচ্ছা 7 থেকে 6 বাদ দিলে কত হয়? 1। এবারে এসো, এই যে আমরা এখানে কি আমাদের ভাগটা মিললো? ভাগ তো মেলেনি। আমরা এর আগে ভাজক জানলাম, ভাজ্য জানলাম, এরপরে দেখো এই যে আমরা 2 3 6 লিখলাম, এই 3টা কি পেলাম? ফলাফল পেলাম। এই 3কে বলা হয় ভাগফল। অর্থাৎ ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করলে আমরা যে ফলাফলটা পাই তাকে বলা হয় ভাগফল। আর নিচের দিকে দেখো এখানে এক অবশিষ্ট থেকে গেছে, এই অবশিষ্ট সংখ্যাটাকে বলা হয় অবশেষ বা ভাগশেষ। অর্থাৎ ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করলে যে সংখ্যাটা আর ভাগ যায় না, অবশিষ্ট পড়ে থাকে, তাকে বলা হয় ভাগশেষ। বুঝতে পেরেছো? তাহলে আমাদের এখানে 1 হলো ভাগশেষ, তাই না? এবারে দেখো আমার হাতে কতগুলো কি আছে? হ্যাঁ ঠিক বলেছো, কতগুলো কার্ড আছে। এই কার্ডগুলো তোমাদের প্রত্যেককে দেব। কে কে নেবে হাত তোলো তো। ও তোমরা সবাই নেবে? আচ্ছা ঠিক আছে, তোমাদের প্রত্যেককে একটা করে কার্ড দেওয়া হবে এবং সেই কার্ডে ভাজ্য এবং ভাজক লেখা আছে। তোমরা আমি যাকে জিজ্ঞেস করব সে বলবে, আমি বোর্ডে লিখব এবং সেই সংখ্যাটাকে আমরা ভাগ করব। নাও তোমরা প্রত্যেকে নাও। সুমিত বলো তো তোমার কার্ডে কি লেখা আছে? ও তোমার কার্ডে লেখা আছে ভাজ্য 12। আর ভাজক কত লেখা আছে? ভাজক 3। তাহলে এবারে দেখো 3 4 12। তাহলে আমরা এখানে ফলাফল কত পেলাম? ভাগফল 4। ঠিক আছে, তাহলে বলো তোমরা আজকের ক্লাসে ভাগ কিভাবে করতে হয় বুঝতে পেরেছো তো? বাহ ঠিক আছে, আমরা পরের দিন আবার নতুন একটা মজার খেলা খেলবো। কি সবাই খেলবে তো? আচ্ছা ঠিক আছে, এখন তোমরা চুপ করে বসো, পরের ক্লাসের স্যার আসছেন। ঠিক আছে?